মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 4.5 কাঠা জমিতে 4 ইউনিট একটি 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে এবং খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আজকেও ঠিক তাই চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির 3D মডেলটা তৈরি করা হয়েছে এবং ভিতরে আর্কিটেকচারাল ড্রয়িংটা তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের একটা প্ল্যান তৈরি করার জন্য কিন্তু 6-7 জন ইঞ্জিনিয়ার কাজ করে একসঙ্গে। যেমন আর্কিটেকচারাল ড্রয়িং যে করেন উনি হচ্ছে একজন আর্কিটেক্ট, একটা অভিজ্ঞ আর্কিটেক্ট, উনি করে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের কাজ। এই 3D মডেলটা এইটা করে আরেকজন আর্কিটেক্ট। তারপরে স্ট্রাকচারাল ডিজাইন যিনি সিভিল ইঞ্জিনিয়ার, অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার, উনি স্ট্রাকচারাল ডিজাইনটা করেন। ইলেকট্রিক্যাল ড্রয়িং উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে। প্লাম্বিং যে ডিজাইন সেটা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করে। এগুলো এইভাবে প্রত্যেকটা কাজ, তারপর একজন সব একটা ইঞ্জিনিয়ার, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার সব কাজগুলোকে চেক করেন, তারপর প্রিন্ট সেকশনে পাঠান। এভাবে কিন্তু আমাদের কাজগুলো হয়ে থাকে, যার ফলে কাজগুলো অনেক সুন্দর হয়, নিখুঁত হয়। তারপরে সর্বোপরি আমাদের সিও তুফাইল আহমেদ সাকিব প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা 3D এবং আপনার আর্কিটেকচারাল ড্রয়িংটা চেক করে থাকেন যেন এটা সুন্দর হচ্ছে কিনা, এক নজরে বাড়িটা দেখলে সুন্দর দেখায় কিনা, এগুলো কিন্তু সে পর্যবেক্ষণ করে থাকে। যার ফলে আমাদের প্রত্যেকটা বাড়ি কিন্তু আল্লাহর রহমতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যে এলাকায় আমাদের বাড়িগুলো হয় সেই এলাকার মধ্যে সেরা বাড়ি হিসাবে পরিণত হয়ে থাকে। তো আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে আমাদের কাজগুলো করার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা উপজেলাতে আমাদের কাজ হয়ে থাকে। সব মিলাই আমরা চেষ্টা করি আমাদের যে ইঞ্জিনিয়ার টিম আছে প্রায় 100 জনার, এই টিম নিয়ে আমরা কিন্তু কাজগুলো করে থাকি। যার ফলে আমাদের হয়তো যে সাময়িকভাবে ডিজাইন খরচ আপনারা মনে করেন যে লোকাল যে কাজ করছে তার চেয়ে একটু বেশি হচ্ছে, কিন্তু আপনি সুবিধা কিন্তু অনেক বেশি পাচ্ছেন। বাড়িটা সুন্দর হচ্ছে, অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা পাচ্ছেন, বাড়িটা খোলামেলা হচ্ছে, বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে, বাড়ি কাজ করতে টাকা খরচ কম হবে। সব মিলাইয়ে কিন্তু বাড়িটা আপনি একটা সেফটি সুন্দর বাড়ি আপনি উপহার পাচ্ছেন। তো দর্শক মণ্ডলী, আমি আর বেশি সময় নষ্ট করব না। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের একটা ওয়েবসাইট আছে, একটা সমৃদ্ধ একটা ওয়েবসাইট আছে। আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এরকম। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে। আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে 4.5 কাঠা জমিতে 4টে ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, বাড়িটা হচ্ছে 5তলা বাড়ি। আসুন আমরা দেখি। গ্রাউন্ড ফ্লোরটা এরকম, এটা হচ্ছে 2 দিকে রাস্তা আছে, এটা মেন রোড থেকে এন্ট্রেন্স হবে। তো এখানে হচ্ছে গ্যারেজের জন্য কিছু জায়গা রাখা হয়েছে, আর এখানে একটা সিঁড়ি রাখা হয়েছে, পিছন দিকে 2টা ইউনিট রাখা হয়েছে। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হবে। এখানে দেখেন যে গ্যারেজ দিয়ে আসার পরে সিঁড়িতে আসবে, আসার পর ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, ইউনিট ডি 4টা ইউনিট আছে। আমি যদি ইউনিট এটা দেখাই আপনাকে, এখানে 743 স্কোয়ার ফিট। ওনার জমি কিন্তু প্রায় 5.5 কাঠা জমি আছে। যেহেতু পৌরসভার নিয়ম অনুযায়ী কিছু জায়গায় ফেলতে হয়, সেই জায়গাটা ফেলার পরে আমরা 4.5 কাঠা জমি ব্যবহার করছি ওনারা হচ্ছে এই বাড়িটা করার জন্য। দেখেন যে এখানে 743 স্কোয়ার ফিট, 1 কাঠা একটু বেশি। ঢোকার পরে একটা ড্রয়িং রুম, এখানে বেশ বড় ড্রয়িং রুম, এখানে অনেক বড় জায়গা নিয়ে একটা ডাইনিং আছে। এখানে কিচেন রাখা হয়েছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা স্পেস, বারান্দার মধ্যে স্পেস রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় সেই ব্যবস্থা রাখার জন্য একটা স্পেস রাখা হয়েছে। এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর এখানে একটা বেডরুম। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, 3টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। যদি আমি ইউনিট ডি দেখি তাহলে পারে এখানে 756 স্কোয়ার ফিট, ইউনিট সি 756 স্কোয়ার ফিট, এটাও 1 কাঠার একটু বেশি। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এটা একটা ড্রয়িং রুম আপনারা দেখছেন। এখানে ডাইনিংটা বেশ বড় জায়গা নিয়ে একটা ডাইনিং রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এটা কমন টয়লেট, এটা একটা স্পেস রাখা হয়েছে এখানে আলো বাতাস আসার জন্য। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, আর একটা বারান্দা আছে। এটা একটা কিচেন, এখানেও 2টা বেডরুমের সামনে ডিজাইন করা হয়েছে। আমি এখন আরেকটা ইউনিট দেখাবো। ইউনিটের যদি আমি ডি দেখাই,
এটা 737 স্কোয়ার ফিট, এক কাঠা একটু বেশি। ঢোকার পরে একটা ড্রয়িং পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, এটা একটা বেডরুম, এটা একটা কমন টয়লেট, এখানে আরেকটা ওই রকম একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাস আসার জন্য। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা রাখা আছে এবং এখানে একটা কিচেন রাখা আছে। এই হচ্ছে মোটামুটি এই ডিজাইনটা এরকম ছিল দর্শক মণ্ডলী। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা একটা 5তলা বাড়ি। 5তলা বাড়িতে সাধারণত পাইলিং লাগে না, এই বাড়িতেও পাইলিং লাগে নাই। তো এটা হচ্ছে আপনার ফাউন্ডেশনের খরচ হবে 5তলা বাড়ির, যেহেতু প্রতি স্কোয়ার ফিটে 800 টাকা প্রতি স্কোয়ার ফিটে 800 টাকা থেকে 1000 টাকা খরচ হবে। যদি একটু মাটি খারাপ থাকে তাহলে 1000 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। তারপরে আপনি প্রতি তালা যদি আপনি কাস্টিং করতে যান তাহলে কাস্টিংয়ের জন্য প্রতি তালাতে 650 টাকা খরচ হবে। বিম কলাম ছাদ প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 650 টাকা করে। তাহলে প্রতি তালা কাস্টিং করতে খরচ হবে 21 লক্ষ টাকা। তাহলে আমি যদি এই বাড়িটা যদি আমি শুধু কাস্টিং করি তাহলে আমার মোট খরচ হবে 1,20,00,000 টাকা। এই বাড়িটা যদি আমি টোটাল যদি আমি কাস্টিং করি শুধু ঢালাই দিয়ে, তাহলে এরকম 5তলা রেডি করতে আমার খরচ হবে 1,20,00,000 টাকা দর্শক মণ্ডলী। আর এই বাড়িটা যদি আমি ছবির মতো যদি আমি এরকম কমপ্লিট করতে চাই, কাস্টিং ফাউন্ডেশন সব সহ, জানলা দরজা গ্রিল রেলিং, তারপরে ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে যাই, এরকম ডিজাইন যেমন আছে তেমন ছবির মতো করে, তাহলে প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ হবে 1800 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট। টোটাল এই বাড়িটা নির্মাণ করতে ছবির মতো করে নির্মাণ করতে খরচ হবে 2,80,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে পেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।